আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা ভগ্নাংশের উপরে অনুশীলনী 1.4 শুরু করতে যাচ্ছি। অনুশীলনীটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী গণিতের, তবে এটা পরবর্তী শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাকরি পরীক্ষাতে বা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু ভগ্নাংশ নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক থাকে। এই অধ্যায়টা যখন আমরা শেষ করব, এই জাতীয় টুকটাক বিষয়ে আমাদের একটা ভালো ধারণা চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে, নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। তো এখানে দেখো কথাটা হচ্ছে যুগল সমতল কিনা। দেখো এখানে প্রথম প্রশ্নে 5 এবং 8, 5/8, 15/24 এই যে ভগ্নাংশগুলো আছে, এইগুলো সমতল চেক করার আগে আমাদের সমতল ভগ্নাংশটা কিভাবে করা হয় সেটা আমরা একটু চেক করি। দেখো, দুটি ভগ্নাংশের মধ্যে যদি প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ও প্রথম ভগ্নাংশের লব এর গুণফল যদি সমান হয়, তাহলে তাকে সমতল ভগ্নাংশ বলে। ধরে নিলাম a ডিভাইড b একটা ভগ্নাংশ, c ডিভাইড d হচ্ছে আরেকটা ভগ্নাংশ। তো দেখো প্রথম কথা কি, যদি প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশ হচ্ছে এইটা, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এইটা। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে b, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে কত, c, এই দুইটার গুণফল, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ d এবং প্রথম ভগ্নাংশের লব অর্থাৎ a, এই গুণফল যদি সমান হয়, তাহলে আমাদের বলতে হবে a/b অথবা c/d হচ্ছে সমতুল ভগ্নাংশ। তো অনুশীলনীর অঙ্কগুলো যখন আমরা করতে থাকবো, তখন আমাদের এই ধারণাটা আরও পরিষ্কার হবে। দেখো, সহজ ভাষায় বলতে পারি, একটি ভগ্নাংশের হরের সাথে অপর একটি ভগ্নাংশের লবের গুণফল একই হলে সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তো দেখো আমাদের কি কি কাজ করতে হবে। ক নাম্বারটার কথা যদি আমরা চিন্তা করি, 5/8 এবং 15/24। দেখো প্রথম ভগ্নাংশের হর কত, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8, এই 8 গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব অর্থাৎ 15 গুণ 15 সমান কত, 5 × 8 = 40, 0 হাতে 4, 8 × 8, 8 × 4 12 অর্থাৎ 120। এরপরের পার্টটা কি, দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 24 গুণ প্রথম ভগ্নাংশের লব কত, 5। দেখো এইটার গুণফলও কিন্তু 120। তো এখন এই যে জিনিসটা আমরা একটু আগে শিখলাম, যে প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা কত পাইছি, এখানে 120 পাইছি, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ও প্রথম ভগ্নাংশের লবের গুণফল আমরা পাইছি 120। সুতরাং আমরা বলতে পারি 5/8 সমান 15, সমান না ঠিক, এটা হচ্ছে কমা, যেহেতু দুইটা ভগ্নাংশ, কমা 15/24 ভগ্নাংশ দুটি যুগল সমতুল। দেখো সহজে অঙ্কটা হয়ে গেল। এইটা যদি আমরা এখন বুঝে থাকি, পরের গুলোও কিন্তু আমরা খুব সহজে বুঝে যাব। দেখো আমরা পরের গুলোতে এত কিছু লিখবো না, আমরা জাস্ট খ নাম্বারটা এইভাবে চিন্তা করি। কি কি ভগ্নাংশ আছে, 7 ডিভাইড 11, আর আছে কি 14 ডিভাইড 33। প্রথম কথা কি, প্রথম ভগ্নাংশ ও দ্বিতীয় ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর কত, দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 11, তার সাথে আমরা গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের লব কত, 14 গুণ 14 সমান কত, একটু ক্যালকুলেটরের সহায়তা আমরা নিতেই পারি, 11 গুণ হচ্ছে 14 কত পাইছি, 154। এখন তারপরেটা কি, দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 33 গুণ প্রথম ভগ্নাংশের লব সেটা কত, 7, দুইটার গুণফল কত, 33 গুণ হচ্ছে 7 কত পাচ্ছে, 231। লক্ষ্য করো ভগ্নাংশ দুটো কিন্তু যুগল সমতল হলো না।
তার মানে এখানে আমরা কি লিখতে পারি যে প্রথম, আমরা একটা কাজ করি, এখান থেকে কপি করে নিয়ে আসি, এটাকেই যদি আমরা এখানে কপি করে নিয়ে আসি, দেখো আমাদের কাজটাও বাঁচলো, দেখতেও সুন্দর লাগলো। এটা কি, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের গুণফল সমান না, অর্থাৎ এই চিহ্নটা মানে হচ্ছে সমান না, অথবা আরো সহজভাবে যদি লিখি যে সমান নয়। ওকে, এটাকে আমরা সমান সমানটা কেটে দিলাম, কমা দিয়ে দিলাম যে সমান নয়। সুতরাং ভগ্নাংশ দুটি সমতুল নয়। দেখো একটা আসছে 154, একটা আসছে 231, সুতরাং এটা সমতুল ভগ্নাংশ নয়। আচ্ছা, এবার গ নাম্বারটা আমরা এইখানেই করতে পারবো, যেহেতু আমরা অঙ্কটা বুঝে গেছি। আমাদের কাজ কি, যে প্রথম ভগ্নাংশের হর এইটার সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ, আর দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের লবের গুণ। তো দেখো আমরা 50 গুণ 114 সমান কত পাইতে পারি? দেখো 50 গুণ হচ্ছে 114, আসছে 5700। ওকে, 5700। তারপরেরটা কি, যে 150 গুণ 38, দেখি এটা কত আসছে। 150 গুণ হচ্ছে 38, দেখো এইটাও কিন্তু 5700 আসছে, তাই তো? যেহেতু প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ও প্রথম ভগ্নাংশের লব সমান, ওই লাইনটুকু তোমরা এখানে অ্যাড করে দেবে, সমান। তাই কি 38 ডিভাইড 50 আর 114 ডিভাইড 150 কি যুগল সমতল, যুগল সমতুল। ওকে, হয়ে গেল। কিন্তু এখানে যে কাজটা করবা, সমানের আগে এই যে স্টার একটা চিহ্ন দিলাম, এই লাইনটা তোমরা অ্যাড করবা, কারণ একই জিনিস বারবার লিখলে সময় নষ্ট হয়। প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ প্রথম ভগ্নাংশের লব কি সমান, তাই 38/50 এবং 114/150 কি যুগল সমতল ভগ্নাংশ। তো সুন্দরভাবে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল, এটা আমাদের ডান। আজকে আমরা 2 এবং 3 করব। তো চলো 2 নাম্বারটা করে ফেলি। দ্বিতীয় প্রশ্ন, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এই সমহর কথাতেই আমাদের বোঝা যাচ্ছে যে কি করতে যাচ্ছি। সমহর মানে হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আছে প্রত্যেকটার হর কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে 5, একটা 10, একটা 40, কিন্তু সবগুলোর একই কি লাগবে, হর লাগবে। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, যেটা সবচেয়ে সহজ উপায়, যে এখানে এটা হচ্ছে আমাদের ক নাম্বার, এখানে 5, 10, 40 এর লসাগু। তার আগে একটু বলে রাখি যে সমহর ভগ্নাংশের সংজ্ঞাটা কি। যে সকল ভগ্নাংশের হরের মানগুলো একই থাকে সেসব ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানানোর সবচেয়ে সহজ এবং প্রচলিত উপায় হচ্ছে এই হরগুলোকে যদি আমরা লসাগু করি, একটা লসাগুই তো পাবো, এবং প্রত্যেকটা ভগ্নাংশকে কী করতে হবে, ওই লসাগুকে হর হিসাবে কাজ করতে হবে। তো এখানে 5, 10, 40 এর লসাগু সেটা কি, দেখো 5, 10 এবং 40, 5 দ্বারা যদি ভাগ করি 1, 2, 5 8 40, তাই না? এরপরে হচ্ছে 2 দ্বারা করলে 1, 1, 4, তাহলে কি দাঁড়ালো, 5 দোকানে 10 আর 4 10 40, এই হচ্ছে আমাদের হর। সুতরাং এই 2 ডিভাইড 5 আমাদের কি করতে হবে, সমহর, অর্থাৎ হর কিন্তু 40 হবে।
তাহলে 40 বানাতে গেলে কি করতে হবে? 5 দ্বারা কাকে গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। 5 গুণ 8 মানে 5 8 40। তার মানে উপরেও আমরা একই কাজ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে কত আসলো? 16। এই আমাদের প্রথমটা হয়ে গেল। তারপরেরটা কি? 7 10 কি বানাতে হবে? হর 40 বানাতে হবে, অর্থাৎ 10 গুণ 4। স্বাভাবিকভাবে 7কেও 4 দ্বারা গুণ করব, 4 7 28 হয়ে গেল। এরপরে কি? এখানে করি, যেহেতু আমাদের একটু দেখতেও ভালো লাগবে, জায়গার সংকট। 9 ডিভাইড 40। দেখো আমাদের হর হতে হবে কত? 40। এখানে 40 অলরেডি আছে, তার মানে 1 গুণ করি। 4 একে মানে 40 একে 40, আর 9 গুণ 1 কত হয়ে গেল? 9। তাহলে আমাদের ভগ্নাংশটা কি হলো? সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো কি? সেটা একটা হচ্ছে 16/40, একটা হচ্ছে 28/40, আর একটা হচ্ছে 9/40। আলটিমেটলি এইগুলো কিন্তু একই কথা। দেখো 16কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 দোকানে 16 আর 5 8 40, অর্থাৎ 2/5ই কিন্তু আসতেছে। আলটিমেটলি এটা একই কথা। তো আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এরপর আমাদের খ নাম্বার। ক নাম্বারে কি কাহিনী? এখানে লেখা আছে 17/25, 23/40, 67/120। এটাকে আমাদের সমহর বিশিষ্ট করতে হবে। তো এখানে একটা কথা আমার এখানে লেখা উচিত ছিল, এই জায়গাতে লিখি, পরে ওইটাতে লিখি। এখানে ভগ্নাংশগুলোর হর কত? সেটা 25, 40, 120 এর লসাগু। এই কথাটা আমাদের এখানে লেখা উচিত ছিল। তাহলে আমি একটু এখানে লিখে ফেলি যে এখানে ভগ্নাংশগুলোর হর 5 10 40 এর লসাগু হচ্ছে 40। আচ্ছা, এখন 25 40 120 এর আমরা লসাগু বের করি। 25 40 120। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা ছোট থেকে শুরু করি। 2 দ্বারা যদি ভাগ করি, এখানে 25, এখানে 20, এখানে 60। আবার 2 দ্বারা যদি করি, 25, এখানে 10, এখানে 30। 30 দোকানে 60 আর 10 দোকানে 20। আবার 2 দ্বারা করি, 25 5 15। আর 2 দ্বারা যাবে না, 5 দ্বারা করি। 5 5 25, 5 1 5, 3 5 15। তো এখানেই আমাদের থামতে হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? 2 দোকানে 4, 4 দোকানে 8, 5 8 40। 40কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 5 40 200, আর 200কে 3 দ্বারা গুণ করলে আসতেছে 600। সুতরাং আমাদের যে ভগ্নাংশগুলো আছে সেটা কি? যে 17/25, 23/40, 67/120, প্রত্যেকটা ভগ্নাংশের এখন হর হয়ে যাবে কত? 60। তো আমরা ধাপে ধাপে একটু প্রকাশ করি। এটাকে আমরা একটা কাজ করি, এটাকে একটু লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, 17 ডিভাইড হচ্ছে 25 সমান আমাদের কি করতে হবে? দেখো লসাগু বানাতে হবে, হর বানাতে হবে 600। তাহলে 25-এর সাথে আমরা কত গুণ করব? দেখো এখানে 5 5 25, তাই না? তার মানে বাকি থাকতেছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। অর্থাৎ 25-এর সাথে যদি আমরা 24 গুণ করি, তাহলে কিন্তু 600 হয়ে যাচ্ছে। আর 17 গুণ 24, আমরা অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নিব। 17 গুণ হচ্ছে 24 কত? 408। 408 এই একটা হয়ে গেল। তারপরে কত আছে? 23 আর হলো 40। ওকে, বানাতে হবে কত? হর 600। তাহলে 40-এর সাথে আমরা কত গুণ করব? লক্ষ্য করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। তার মানে বাকি থাকতেছে কত? 5 13, 3 5 15। অর্থাৎ 40-এর সাথে আমরা যদি 15 গুণ করি, তাহলে কিন্তু 600 হচ্ছে। আর 23-এর সাথে গুণ হচ্ছে 15, তাহলে কত হবে? দেখো 23 গুণ হচ্ছে 15, তাহলে 345। 345। এবং ফাইনালি যেটা আছে 67 ডিভাইড হচ্ছে 120। তাহলে বানাতে হবে হর 600।
তাহলে 120-এর সাথে কত গুণ করতে হবে দেখো 5 12 60, অর্থাৎ আমরা যদি 5 গুণ করি তাহলে 5 এর 0 0 আর 5 12 60 মানে 600 হয়ে গেল। আর 67 গুণ 5, 5 7 35-এর 5, 5 6 30, হাতে ছিল 3, 30 আর 3 33। দেখো আমাদের সমহর কিন্তু হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভগ্নাংশগুলোর সমহর হচ্ছে, সেটা কত 408 ডিভাইড 600, 345 ডিভাইড 600, 335 ডিভাইড 600। আমাদের কাহিনী খতম। 1 আর 2 আমাদের ডান। এখন তাহলে আমাদের কত করতে হবে? আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো চলো আমরা সরাসরি 3 নম্বর অঙ্কে চলে যাই। 3-এ যেটা লেখা আছে, নিচের ভগ্নাংশগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এর মানে কি? এর মানে হচ্ছে ঊর্ধ্বক্রম, অর্থাৎ আমাদের ছোট থেকে বড়র দিকে যাবে। তো এখানে দেখো যে ভগ্নাংশগুলো আছে, একটা হচ্ছে 6/7, একটা হচ্ছে 7/9, একটা হচ্ছে 16/21, আর একটা হচ্ছে 50/63। এরকম দেখে কিন্তু হঠাৎ আমরা বুঝতে পারবো না যে কোন ভগ্নাংশটা বড় বা কোনটা ছোট। এইটা নির্ণয় করতে গেলে সবচেয়ে সহজ এবং উৎকৃষ্ট উপায় হচ্ছে এই ভগ্নাংশগুলোকে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার পরে আমাদের এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। আমরা একটু পিছনের দিকে যদি যাই, এই অঙ্কটার দিকে যদি তাকাই, দেখো এখানে যে 27/25, 17/25, 23/40, 67/120, আমরা এগুলো দেখে কিন্তু বুঝতে পারবো না যে কোনটা বড় বা কোনটা ছোট। কিন্তু এখানে যদি আমরা তাকাই, দেখো প্রত্যেকটার হর একই হয়ে গেছে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি আমরা 408 সবচেয়ে বড়, তারপরে হচ্ছে 345, তারপরে হচ্ছে 335। এইরকম যদি অবস্থা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারবো সবচেয়ে বড় কোনটা 17/25, তারপরে কোনটা 345, কোনটা আসতেছে এই যে এটা, অর্থাৎ 23/40, এরপরে কোনটা 335 অর্থাৎ 67/120। এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। সেম কাজটাই আমরা এখানে করব। প্রথমে 7 9 21 23 এই যে হরগুলো আছে এগুলোর কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব, কারণ আমাদের পুরো ভগ্নাংশটাকে সমহর বিশিষ্ট করতে হবে। তো আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ক নাম্বার, ভগ্নাংশগুলোর হর 7 9 21 63 এর লসাগু সমান কত? আমরা একটু লসাগু নির্ণয় করি। 7 9 21 63 প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করি, 7-এর মধ্যে যাবে না, 7 থাকবে, 3 3 9, 3 7 21, আর 3 21 63। এখন আমরা কি দিয়ে দিতে পারি? 3 দ্বারা দিতে পারি। 7 3 1 3, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 7 3 7 21। এরপর আমরা কত নিব? 7 নিব। 1 1 1 1। তাহলে কি দাঁড়ালো? 3 7 21 আর 3 21 কত? 3 21 হচ্ছে 63। তার মানে আমাদের লসাগুটা হচ্ছে 63। এখন এই প্রত্যেকটা ভগ্নাংশকে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 6/7 সমান, এটা সমান আমাদের বানাতে হবে 63, অর্থাৎ 7 9 63, আর এদিকে 6 9 54। ওকে, এরপরে 7/9 কি হইল? বানাতে হবে 63, 9 গুণ 7, কারণ 7 9 63 আর 7 7 49। ওকে, দেন কোনটা? 16/21, 16 ডিভাইড হচ্ছে 21, তাহলে কি দাঁড়ালো? 21 গুণ 3, অর্থাৎ 3 21 63, আর 16 গুণ 3 3 16 48, এবং ফাইনালি কত আছে? 50/63, 50 ডিভাইড হচ্ছে 63। তাহলে
এই 63 63 গুণ 1 হলো 63 আর 50 গুণ 1 হলো 50। এখানে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলোর লব এর ক্রম যথাক্রমে সবচেয়ে ছোট কোনটা 48, তারপরে কত 49, তারপরে কত 50, তারপরে 54। সুতরাং এই 48টা কোনটার আন্ডারে? 48টা হচ্ছে 16/21। ওকে, তারপরে 49টা কোনটার আন্ডারে? কারণ আমরা শিখে গেছি অলরেডি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তো সবচেয়ে বড় লব কোনটা? 54। আমাদের বানাতে বলছে কি ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে বড়। তো ছোট কোনটা? 48, তারপরে 49, তারপরে 50, এরপর 54। তার মানে 16/21 হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। এরপর 49-এর লব কোনটা আছে? 7/9। 7/9 তার থেকে একটু বড়। 50 আছে হচ্ছে 50/63, এটা আরেকটু বড়। এবং ফাইনালি সবচেয়ে বড় হচ্ছে এই যে 54/63, অর্থাৎ 6/7। দেখো হঠাৎ করে দেখলে কিন্তু মনে হবে এই 63টাই হয়তো বা সবচেয়ে বড় হতে পারে, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা তা না, আমাদের বুঝে অঙ্ক করতে হবে। তো দেখো এই 3-এর ক আমরা করে ফেললাম। এখন আমরা 3-এর কয় নাম্বার করব? খ নাম্বারটা করব। তো চলো কাজটা করে ফেলি। 3-এর খ, এখানে 4টা ভগ্নাংশ আছে, 65/72, 31/36, 53/60, 17/24। তো এখান থেকে আমাদের সবচেয়ে বড়টা বের করব, তারপরে নাকি ছোট থেকে বড়? ছোট থেকে বড়। কিন্তু তার আগে আমাদের কাজ করতে হবে পুরো ভগ্নাংশটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে। তো আমরা যদি এখানে লিখি যে এখানে ভগ্নাংশ গুলোর হর 72, 36, 60, 24 এর লসাগু কত? আমরা যদি একটু কাজ করি, অর্থাৎ 72, 36, 60, 24 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 36 দোকানে 72, 18 দোকানে 36, 30 দোকানে 60, 12 দোকানে 24। এরপরে 2 দ্বারা 18 দোকানে 36, 9 দোকানে 18, 15 দোকানে 30, 6 দোকানে 12। এরপরে 2 দ্বারা 9 দোকানে 18, 9 যাবে না, 15 যাবে না, 3 দোকানে 6, রাইট? দেন আমরা কত দ্বারা করতে পারি? 3 দ্বারা করতে পারি। 3 3 9, আবার 3 3 9, 3 5 15, 3 1 3, আবার 3 দ্বারা 1 1 5 1। এখন আমরা গুণ করে দেখি লসাগুটা কত হতে পারে। 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, 3 24 72, তাই তো? 3 24 72, 72কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে আসবে কত? 360। এই 360 হচ্ছে আমাদের লসাগু। এখন আমরা সমহর বিশিষ্ট করতে গেলে প্রথমে আছে কত? 65, সুতরাং 65 ডিভাইড হচ্ছে 72, এই কত বানাতে হবে? 360। তাহলে কত গুণ করতে হবে? 72 গুণ, দেখো এখানে 3 3 9, 9 দোকানে 18, 18 আর কত? 18 দোকানে 36, 36 দোকানে 72, তাহলে এখানে থাকতেছে 5, তার মানে 5। আর এখানে 65 গুণ 5, 5 5 25, 5 5 6 30, 30 আর 2 32। আচ্ছা, একটা গেল। এরপর হচ্ছে 31 ডিভাইড 36, তাহলে কত হবে? এখানে 36 গুণ বানাতে হবে 360, অর্থাৎ 10 দ্বারা গুণ করতে পারি। 31 গুণ হচ্ছে 10, অর্থাৎ 310। এরপরে কত? 53/60, 53 ডিভাইড 60, তাহলে কত আসবে? 360 যদি বানাতে চাই, 60 গুণ 6 6 36, অর্থাৎ 6 দ্বারা গুণ করি, আর 53 গুণ 6 কত আসতেছে? 3 6 18, 8 5 6 30, 30 আর 1
31, ওকে। এবং ফাইনালে আছে 17/24, 17/24 বানাতে হবে 360। তাহলে কত গুণ করব? 24 গুণ, দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, তাহলে বাকি থাকে কত? এখানে 3 আর 5, অর্থাৎ 24 আর 15, 3 5 15। এটা গুণ করলেই কত হচ্ছে? 360। আর 17 গুণ 15, এখানে আমাদের ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে। 17 গুণ 15 কত আসতেছে? 255, 255। এখন দেখো এখানে আমরা কি করছিলাম? এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবের ক্রম যথাক্রমে, লব এর ক্রম কি সেটা দেখো। সবচেয়ে ছোট লব কোনটা? 255। এরপরে কোনটা বড়? 310। তারপরে বড় কোনটা? 318। তারপরে বড় কোনটা? 325। ওকে। এখন এই অনুযায়ী 255 কোন ভগ্নাংশ? এটা কি? 17/24 সবচেয়ে ছোট, তার থেকে বড় 310-এর আন্ডারে 31/36। তারপরে 318-এর আন্ডারে কোনটা? 53/60, 53/60। এরপরে কোনটা? 325-এর আন্ডারে 65/72। দেখো অঙ্ক হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের লসাগুটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই লসাগু যদি ভুল হয় পুরো অঙ্ক শেষ। সুতরাং আজকে আমরা পর্ব 1 শেষ করলাম 3টা অঙ্কের মাধ্যমে। 1 থেকে 3 পর্যন্ত আমরা করলাম। অঙ্কগুলো অবশ্যই কাজে লাগবে। বিশেষ করে এই যে প্রশ্নে আসতে পারে নিচের কোন ভগ্নাংশটি বড়, এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন। তো এই প্রশ্ন যখনই আসবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। এরপর যেই লবগুলো বড় সেই লবগুলোকে সর্টিং করে আমরা বুঝে ফেলব কোন ভগ্নাংশটা বড়। তো ভগ্নাংশের দ্বিতীয় পর্ব 1.4 ষষ্ঠ শ্রেণী শুরু করতে যাচ্ছি 4 নম্বর অঙ্কের মাধ্যমে। তো চলো শুরু করি। 4 নম্বর অঙ্কে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসার করো, অর্থাৎ আমাদের বড় থেকে ছোটর দিকে যেতে হবে। তো এখানে 2টা ভগ্নাংশ দেওয়া আছে, বইতে একটা ভুল আছে, এটা হবে হচ্ছে ক নাম্বার। ওকে, এটা হবে ক নাম্বার, পরেরটা হচ্ছে খ নাম্বার। ক নাম্বারে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। এই 4টা ভগ্নাংশের মধ্যে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তো এক্ষেত্রে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, 1 নাম্বার ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করতে হবে। সমহর করতে গেলে আমাদের যে কাজটা করতে হয়, হরগুলোর লসাগু বের করতে হয়। ওকে, তাহলে আমরা সেই কাজটাই করি। যে এটা হচ্ছে ক নাম্বার, এখানে ভগ্নাংশ গুলোর হরগুলো কি কি আছে? 4 7, 4 7 8 12 এর লসাগুটা কি হবে? দেখো 4 7 8 12। প্রথমে আমরা 2 দ্বারা যদি ভাগ করি 2 পাবো, 7 7-এর জায়গায় 4 দোকানে 8, 4 হবে, 6 দোকানে 12। আবার যদি আমরা 2 দ্বারা করি, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 7, 2 দোকানে 4, 3। ওকে, তাহলে আমরা যেটা পাচ্ছি 2 দোকানে 4, 4 7 28, 28 দোকানে কত? 28 দোকানে হচ্ছে 56। এই 56 গুণ 3, অর্থাৎ 3 6 18 8, 3 5 15, 15 আর 1 16, অর্থাৎ 168। ওকে, আমরা পেয়ে গেলাম লসাগু কত? 168। এই 168 হচ্ছে আমাদের সমহর, অর্থাৎ পুরো ভগ্নাংশকে আমরা এখন রূপান্তর করব, যেখানে হর থাকবে হচ্ছে 168। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3/4 হচ্ছে এখানে আমাদের হর কত হবে? 168। তাহলে 4 গুণ, কত গুণ করলে 168 হবে? দেখো 2 দোকানে 4, তার মানে এইটুক বাদ গেল। 7 দোকানে 14
আর 3 14 কত, এই 14 গুণ 3, 3 4 12, 2 3 1 3 আর 1 4 অর্থাৎ 42। 4-এর সাথে যদি আমরা 42 গুণ করি তাহলে এই 168 হবে। দেখো 4 দোকানে 8 আর 4 4 16, আর এখানে 3 গুণ 42, তার মানে 3 দোকানে 6, 3 4 12। ওকে, একটা গেল। এরপর হচ্ছে 6/7, তাহলে কত হবে, আমাদের হর হবে 168। তাহলে 7 গুণ কত করতে হবে, 7 যদি বাদ দেই তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, অর্থাৎ 24-এর সাথে 7 গুণ করলে 168 হবে। আর এখানে 6 গুণ 24, 4 6 24-এর 4, 6 দোকানে 12, 12 আর 2 কত, 14। ওকে, গেল। এরপর হচ্ছে 7 8, 7/8, এখানে 8 গুণ, আর এদিকে হবে 168, 2 দোকানে 4, 4 দোকানে 8, তার মানে বাকি থাকে 3 7 21, 21। তাহলে 7 গুণ 21, 7 1 7, 7 দোকানে 14, এবং ফাইনালি যেটা আছে সেটা হলো 5/12, 5/12। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে হবে 168। তাহলে 12-র সাথে কত গুণ করতে হবে, দেখো 2 দোকানে 4 আর 3 4 12, তার মানে এখানে বাকি থাকে 14, এই হলো 14। আর এদিকে 5 গুণ 14, 4 5 20 0, 5 1 5, 5 আর 2 7। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভগ্নাংশ সমহর কিন্তু হয়ে গেছে, সেটা হচ্ছে 168। এরপরে আমাদের কাজ কি, আমরা প্রথমে সমহর বানাইছি। 2 নাম্বার কাজ হচ্ছে যে কি করা, অধর্তম অনুসরণ করা। এখন দেখো এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা হবে, লক্ষ্য করো। এখানে আমরা জানি যে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তো লব বড় কোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 147/168, অর্থাৎ 147/168, এটা হলো সবচেয়ে বড়। এরপরে এর থেকে ছোট কোনটা, এই যে 144 যেটা আছে, 144/168, এর থেকে একটু ছোট কোনটা, এই যে 126 যেটা, 126/168। এরপর একটা কোনটা হবে, এই যে 70/168। দেখো বড় থেকে কিন্তু ছোট হলো। এখন তাহলে সেই অনুযায়ী আমরা যদি ভগ্নাংশগুলোকে ক্রম করি, 147টা কার আন্ডারে পড়ছে, 7/8-এর আন্ডারে পড়ছে। এরপর 144টা পড়ছে 6/7-এর আন্ডারে। 126 কার আন্ডারে পড়ছে, 3/4-এর আন্ডারে, 3/4-এর আন্ডারে। এবং ফাইনালি 70/168 হচ্ছে 5/12-এর আন্ডারে। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো খুব সহজেই অঙ্কগুলো আমরা করে ফেললাম। তো তোমরা যদি মনোযোগ সহকারে করো তাহলে এই বিষয়গুলো খুব একটা কঠিন মনে হবে না। তো আমাদের ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারেও আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা ভগ্নাংশ আছে। এই 4টা ভগ্নাংশকে প্রথমে আমাদের কি করতে হবে, সমহর করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার, আর আমরা ক নাম্বারটা করে ফেলছি। তো আমরা লিখতে পারি এখানে 25 40, অথবা একটু সুন্দর করে যদি লিখি যে ভগ্নাংশ গুলোর হর 25 40 65 130 এর লসাগু সমান কত। দেখো এই হলো আমাদের 25 40 65 130। প্রথমে আমরা 2 দ্বারা যদি ভাগ করি, 25 40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20, 65 65-র মতন, 130কে 2 দ্বারা ভাগ করলে পাবো 65। এরপর আর 2 দ্বারা যাবে না। এখন আমরা 5 দ্বারা করতে পারি, 5 5 25, 4 5 20, 5 13 65, আবার 5 13 65। আবার এখানে আমরা যেটা করতে পারি 13 দ্বারা করতে পারি, 5 এদিকে 4, 13কে 13 দ্বারা ভাগ করলে 1, 13কে 13 দ্বারা ভাগ করলে 1। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এখানে 5 দোকানে হচ্ছে 10,
এই 10কে 13 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 130। দেখো 130, আর ওদিকে 4 5 20, তাই না? তার দোকানে 26, দুইটা শূন্য সামনে, অর্থাৎ 2600। আমাদের লসাগু হচ্ছে 2600, এবং আমাদের সমহর যেটা হবে এই হরটাও কিন্তু হবে 2600। সুতরাং আমরা লিখতে পারি এখানে 17 ডিভাইড হচ্ছে 25। আমাদের এই 25-এর সাথে কি গুণ করলে 2600 হবে? দেখো 25, তার মানে এখানে আমরা এই যে 5, আমরা একটা কাজ করি আমাদের বোঝার সুবিধার্থে। এখানে 2 গুণ 5 গুণ 13 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ 13 গুণ এখানে 5 আর এখানে 4। আচ্ছা, এই 5 আর 5 গুণ করলে হয় হলো 25, তাহলে আর বাকি থাকতেছে কি 13 দোকানে 26, 26-এর সাথে 4 গুণ করলে কত হয়? ক্যালকুলেটরের সহায়তা নেই, 26 গুণ হচ্ছে 4, তাহলে 104। এখানে হবে 104। দেখো 25-এর সাথে 25 গুণ হচ্ছে 104, মানে হলো 2600। তাহলে এখানে 17-র সাথেও 104 দ্বারা গুণ হবে। একটু ক্যালকুলেটরের সহায়তা নেই। 17 গুণ হচ্ছে 104, কত হবে? 1768। 1768 একটা গেল। এরপর হচ্ছে 23 ডিভাইড 40। এখানে আগে অবস্থা 40-এর সাথে কত গুণ করলে আমাদের 2600 হবে? দেখো এখানে এই যে 4 আছে আর 2 আছে, 4 দোকানে 8 আর 5 8 40, অর্থাৎ 13 গুণ 5, 5 13 65। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 40-এর সাথে যদি আমরা 65 দ্বারা গুণ করি তাহলে আমরা 2600 পাবো। তাহলে এখানে হবে 65, আর এদিকে 23 গুণ 65। আবার ক্যালকুলেটরের সহায়তা নেই। 23 গুণ 65-তে কত আসতেছে? 1495। এখানে 1495। এরপর 51/65, 51 ডিভাইড 65। তাহলে এখানে 65 কত গুণ করলে 2600 হবে? দেখো 65, তার মানে 13 আর আমরা 5, তাই না? 13 আর 5 গুণ করলে হচ্ছে 65, তাহলে বাকি কি কি থাকে? 5 দোকানে 10 আর হলো গিয়ে কত? 4 10 40, অর্থাৎ 65-র সাথে আমরা যদি 40 গুণ করি আমরা পাবো 2600। এখানে 40, তাহলে 51 গুণ 40 কত আসে? আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নিই। 51 গুণ 40 2040, 2040। এবং সর্বশেষ যে ভগ্নাংশটা আছে সেটা হলো 67/130, 67 ডিভাইড 130। তাহলে এখানে 13 130 গুণ কত 2600 হবে? দেখো এই 130 গুণ হচ্ছে 20, তাই না? 20, আর এখানে 67 গুণ 20। দেখি 67 গুণ 20-এ কত আসতেছে? 1340, 1340। এখন আমরা যদি জাস্টিফাই করি সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে 2040, কারণ আমরা জানি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় সেটাই হচ্ছে বড় ভগ্নাংশ। তো লব বড় কততে? আমরা দেখছি 2040 হচ্ছে সবচেয়ে বড়। তারপরেরটা কত সবচেয়ে মানে বড় লব কত? 2040। তার থেকে ছোট কোনটা আছে? হলো 1768। তারপরে আছে হচ্ছে 1495। তারপরে আছে কত? 1340। সুতরাং ভগ্নাংশগুলোর ক্রম কি ক্রম দাঁড়াচ্ছে? 2040 কার আন্ডারে? 51/65। তার থেকে ছোট কোনটা? 1768। 1768 হচ্ছে 17/25, 17/25। তারপরে কোনটা? 1495। 1495 আছে 23/40 এর আন্ডারে, এবং সর্বশেষে 1340 হচ্ছে 67/25।
130-এর আন্ডারে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং এখানে কি আছে, অধক্রম অনুসারে সাজাও। আমরা এই কথাটাকে এইভাবেই লিখি, এখানে শুধু ক্রম লিখে ভগ্নাংশগুলোর অধক্রম। দেখো সহজেই হয়ে গেল। তো এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক, যেখানে আমরা নিচের ভগ্নাংশগুলোর মানের অধক্রম অনুসারে সাজাইছি। আমাদের দুইটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, একটা হচ্ছে সমহর আর লব, বা আমরা বলতে পারি বৃহত্তম লব। বৃহত্তম লব, যে ভগ্নাংশের লব বড়, যদি সমহর বিশিষ্ট হয় তাহলে ওই ভগ্নাংশটা বড় হয়ে থাকে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমরা আজকে শেষ করলাম পর্ব 2। তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী 1.4 ষষ্ঠ শ্রেণী গণিত, এবং বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ। আজকে আমরা ভগ্নাংশের উপরে যোগ এবং বিয়োগ করব। তো প্রথমে হচ্ছে প্রশ্ন নাম্বার 5, যেটা হচ্ছে যোগ করা। তো চলো শুরু করি। 5-এর কতে দুটি ভগ্নাংশ যোগ করতে হবে, একটা হচ্ছে 5/8 আর একটা হচ্ছে 3/16। এখন দেখো দুইটা ভগ্নাংশের হরগুলো কিন্তু ভিন্ন, আর যোগ করতে গেলে আমাদের একটা পুরনো কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা জানি যে সকল ভগ্নাংশগুলো হরের মান একই, সেটাই হচ্ছে সমহর বিশিষ্ট। তো সমহর বিশিষ্ট করতে গেলে যে কাজটা করতে হবে, আমরা 8 এবং 16-র লসাগু বের করব। দেখো 8 আর 16-র লসাগু বের করাটা খুবই সহজ, সেটা হচ্ছে কত, 16। ডাইরেক্ট 8 দ্বারা ভাগ করলাম, 8 দোকানে 16, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, 5 দোকানে 10। এই বিষয়টা আমরা সবাই জানি। তো এইগুলো খুব একটা কঠিন না, আমাদের বেশ সহজ, কিন্তু আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। 10 আর 3 যোগ করলে 13, আর নিচে হচ্ছে 16। এই হচ্ছে আমাদের প্রথম উত্তর। ওকে, তারপর হচ্ছে খ নাম্বার। কত দেওয়া আছে, 6 যোগ 1 সমস্ত 6/7। দেখো 6 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 1 সমস্ত 6/7 মানে এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশকে আমাদের যে কাজটা করতে হবে, এই মিশ্র থেকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ কি, যেই ভগ্নাংশ লব বড় এবং হর ছোট। যাই হোক, এই হচ্ছে 6 যোগ 7 গুণ 1, অর্থাৎ 7 1 7, 7 আর 6 হচ্ছে 13, নিচে হচ্ছে 7। এখন আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। 7 আসলো, 6 7 42, 13। এই বিষয়গুলো আমরা জানি, তো সুতরাং এটা আমাদের খুব একটা কঠিন না। 42 আর 13 হচ্ছে কত, 3 আর 2 5, 4 আর 1 5, নিচে হচ্ছে 7। দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। এখন এই অপ্রকৃত ভগ্নাংশ এখানেও আমরা চাইলে উত্তর লিখতে পারি, অথবা এটাকে আমরা কিন্তু আবার একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 55কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7 7 49, এখানে হলো 6, উত্তর কত হবে, 7 সমস্ত কত, 6/7। এই হচ্ছে আমাদের মূল উত্তর। তো তোমরা এটাও রাখতে পারো, ওটাও রাখতে পারো। আমাদের ক খ, এবার করবো আমরা গ নাম্বারটা এখানে করি। কত দেওয়া আছে, 8 সমস্ত 5/13 যোগ 12 সমস্ত 7/26। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নেব। 8কে আমরা যদি 13 দ্বারা গুণ করি, যেটা পাবো সেটা হচ্ছে 104। 104-এর সাথে 5 যোগ করলে হবে 109। তাহলে এইটুক হয়ে গেল 109/13 যোগ, এটা কত হবে, এটা তো 26, আর 26কে 12 দ্বারা যদি আমরা গুণ করি, 26 গুণ হচ্ছে 12, তাই তো 312, তার সাথে যোগ হবে 7, অর্থাৎ 319। এখন এটাকে লসাগু করতে হবে, বুঝাই যাচ্ছে 13 আর 26-এর লসাগু কিন্তু 26 হবে, তাই না? তাহলে 26কে 13 দ্বারা ভাগ করলে 2, তাহলে 109কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, যেটা হবে 218, লিখলাম 218। আর এখানে 26কে 26 দ্বারা ভাগ করলে 1, 319কে 1 দ্বারা গুণ করলে 319ই হয়। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের, 319 যোগ হচ্ছে
218 কত আসতেছে 537 537 ডিভাইড 26। তো এটা তো মিশ্র ভগ্নাংশ আছে, এটা কি অবস্থায় আছে মিশ্র ভগ্নাংশ। আমাদের অপকৃত করতে গেলে যেটা করতে হবে, সরি এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ অবস্থায় আছে, অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের এটাকে কি করতে হবে মিশ্র করতে হবে। তাহলে 537কে আমরা যদি 26 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 26 দোকানে 52, 3-এর থেকে 2 বার দিলে 1, এই 7 নামলো, অর্থাৎ 2 সমস্ত 17 ডিভাইড 26। এই হচ্ছে আমাদের উত্তর। তো ক খ গ 3টা অঙ্ক করে ফেললাম। এখন আমাদের একটা আসল অঙ্ক করতে হবে, যেখানে দেখো কিছু আলাদা আলাদাভাবে বিষয়বস্তু লেখা আছে। সেটা কি দেখো, এখানে লেখা আছে যে 70 মিটার 9 সমস্ত 7/10 সেন্টিমিটার, আবার 80 মিটার 17 সমস্ত 3/50 সেন্টিমিটার, আবার যোগ হচ্ছে 40 মিটার 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। এই যোগটাকে আমরা কিভাবে করতে পারি চলো দেখি। 3-এর এই ঘ নাম্বার অঙ্কটা করার আগে আমরা পাঠ্য বইয়ের এই উদাহরণটা দেখব। এখানেও কিন্তু একই অবস্থা। দেখো 20 মিটার 1 সমস্ত 3/5 সেন্টিমিটার, 7 মিটার 2 সমস্ত 3/10 সেন্টিমিটার। এই যোগটা আমি কেন দেখাবো, আমরা অবশ্যই আমাদের পাঠ্য বইকে ফলো করব। দেখো এখানে এই যে 20 মিটার আছে আর এই 7 মিটার আছে, অর্থাৎ এই মিটারগুলোকে আলাদা করছে। দেখো 20 মিটার যোগ 7 মিটার। আবার যে সেন্টিমিটারগুলো আছে সেটা কি 1 সমস্ত 3/5 সেন্টিমিটার এবং 2 সমস্ত 3/10 সেন্টিমিটার আলাদা করছে। দেখো মিটার আর সেন্টিমিটার পাশাপাশি যদি এরকম হয় 5 মিটার আর 7 সেন্টিমিটার, তার মানে কি 5 মিটারের সাথে 7 সেন্টিমিটার যোগ হয়েছে। সুতরাং এখানে কিন্তু তোমরা এই জিনিস চিন্তা করো না যে মিটারগুলো এখানে গুণ অবস্থায় আছে, তা কিন্তু না। আমরা কিন্তু চাইলে এই মিটারগুলো আলাদা আলাদাভাবে যোগ করতে পারবো। খেয়াল করে দেখো, যদি এইরকম থাকতো 5/1/2 5 সমস্ত 1/2 যোগ সমস্ত 7 সমস্ত 3/4, এখানে কিন্তু আমরা 5 আর 7 আলাদাভাবে যোগ করতে পারতাম না। তো এই প্রশ্নটা অনেকের মধ্যে আসতে পারে, যে কারণে আমি উদাহরণের অঙ্কটা দেখালাম, যে আমরা উদাহরণ যদি ভালো মতন পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো ভালো মতন পারবো। তো যেখানে যেটা করছে যে মিটারগুলোকে আলাদা যোগ করছে, সেন্টিমিটারগুলোকে আলাদা যোগ করছে, তারপরে স্বাভাবিক নিয়মে লসাগু করছে এবং উত্তর বের করছে। এখানেও আমরা একই কাজ করব। দেখো এখানে এই যে 70 মিটার আছে, 40 মিটার আছে, তারপরে 80 মিটার আছে, এইগুলোকে আমরা করব কি এইভাবে লিখতে পারি যে 70 মিটার আমরা এক সংক্ষেপে লিখলাম যোগ 80 মিটার যোগ 40 মিটার, ওকে, যোগ এই 9 সমস্ত 7/10 সেন্টিমিটার। এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা প্রথমে একটু এইভাবে লিখি, 9 সমস্ত 7/10 সেন্টিমিটারকে লিখতে পারি সেমি, যোগ এখানে আছে 17 সমস্ত 3/50 সেমি, এবং ফাইনালি 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। এখন দেখো 70 80 হচ্ছে 150, 150 আর 40 হচ্ছে 190 মিটার, এটা আমরা লিখতে পারি যোগ। এখন এখানকে এই জায়গাটাকে আমরা যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করব, অর্থাৎ 10 গুণ 9 হচ্ছে 90, 90 যোগ 7 হচ্ছে 97 ডিভাইড 10 সেন্টিমিটার, ওকে, যোগ তারপরে কি আছে 17 গুণ 50, অর্থাৎ 17 সমস্ত 3/50, 17 গুণ 50 কত আসবে, আমরা যদি গুণি 5 17 হচ্ছে 85, অর্থাৎ 850, এটা 853 হবে। তারপরে দেখি 17 গুণ 50 অর্থাৎ 850, তার সাথে যোগ হচ্ছে 3, অর্থাৎ 800 কত 853 ডিভাইড 50 সেন্টিমিটার, যোগ কত আছে 27। দেখো এই 27-এর সাথে যদি আমরা 25 গুণ করি আমরা পাবো হচ্ছে 675, তার সাথে 9 যোগ করলে পাবো হচ্ছে 684, 975 না 675, এখানে আসতেছে 684। আমরা একটু ক্রস চেক করি, 27 গুণ 25 অর্থাৎ
675, তার সাথে 9 যোগ 684, এই 684 ডিভাইড 25 হচ্ছে আমাদের সেন্টিমিটার। ওকে, দেন এখানে আছে 190 মিটার। ওকে, এখন এই পুরো বিষয়টাকে আমরা কি করব, একদিকে নিয়ে যাব, অর্থাৎ যোগ 97 ডিভাইড 10 যোগ 853 ডিভাইড 50 যোগ 684 ডিভাইড 25 এবং কমন নিলাম এখানে সেন্টিমিটার, রাইট। দেন 190 মিটার যোগ এই পুরো বিষয়টাকে আমরা একটা কি করব, একটা প্রকৃত মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ আমাদের একটা লসাগু করতে হবে। দেখো 10, 50 এবং 25, এটা লসাগু কিন্তু আলটিমেটলি আমরা জানি 50। তারপর কিভাবে আমরা একটু দেখি, আমরা যদি 5 দ্বারা ডিভাইড করি, 5 দ্বারা ডিভাইড করলে 10কে 5 দ্বারা ডিভাইড করলে 2, 50কে 5 দ্বারা ডিভাইড করলে 10, 25কে 5 দ্বারা ডিভাইড করলে 5। ওকে, আবার এখানে 2, 10কে 5 দ্বারা ডিভাইড করলে 2 আর 5 5। তাহলে কি দাঁড়ালো, দেখো এখানে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে, এখন আমাদের কাজ কিন্তু আরও একটু বাকি আছে, সেটা হচ্ছে এইটাকে 2 দ্বারা ভাগ করি, 1 1 এবং ফাইনালি 1। তাহলে কি দাঁড়ালো, 5 5 25, 25 দোকানে 50, 50 হচ্ছে আমাদের লসাগু। 50কে 10 দ্বারা ভাগ করলে আসতেছে 5, আর এই 97কে যদি আমরা 5 দ্বারা গুণ করি পাবো 485, 485 যোগ, যেহেতু 50কে 50 দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং 1 গুণ 853, 853ই হবে, যোগ 50কে 25 দ্বারা ভাগ করলে 2 হবে। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, 684 গুণ 2, 1368, 1368। তাহলে কি দাঁড়াচ্ছে, 190 মিটার যোগ, আমরা পুরোটাকে যদি একটু ক্যালকুলেট করি, অর্থাৎ এখানে যেটা আসতেছে কত, 485 যোগ 853 যোগ 1368, মোট আসলো 2706, 2706 ডিভাইড 50। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার। এই এককগুলো কিন্তু ঠিক মতন লিখতে হবে। তাহলে এখানে আসতেছে 190 মিটার যোগ, এখন দেখো যেটা আসতেছে এই 2706কে আমরা যদি ভাগ করি, অর্থাৎ 2706 ভাগ আসতেছে 50, তাহলে দেখো যেটা আসতেছে সেটা হলো এরকম, 2706 আমরা যদি 50 দ্বারা ভাগ করি তাহলে 5 দ্বারা নিতে পারি, তাই না। 2706কে আমরা 50 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 5, তাহলে 0, 5 5 25, তাহলে এখানে 2 নামলো, 0 নামলো, 6 নামলো, 4 50 200, ভাগশেষ থাকে 6। তাহলে এখানে আমরা পাচ্ছি 54 সমস্ত 6/50 সেন্টিমিটার। এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, অর্থাৎ 190 মিটার, এই যোগটাকে আমরা চাইলে বাদ দিতে পারি, 54 সমস্ত এই 6কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 3 হয়, আর এখানে 25 হয়, অর্থাৎ 3/25 সেন্টিমিটার। এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো সহজেই আমাদের এই যোগের অঙ্কগুলো হয়ে গেল। তো প্রথম 3টা যোগ এক ধরনের ট্রায়াল, এবং এই ঘ নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 5 নম্বর অঙ্ক শেষ, এখন আমরা 6 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করি। বিয়োগের প্রথম অঙ্কটা হচ্ছে 3/8 মাইনাস 1/7। তো স্বাভাবিকভাবে আমরা লসাগু করব। 8 আর 7 হচ্ছে একটি সহমৌলিক, সুতরাং লসাগু হবে কত, লসাগু হবে 56, 7 8 56। তো এখানে আসতেছে 21, আর এখানে 56কে 7 ভাগ দিলে 8, 8 1 8। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়ালো, 21 থেকে 8 বাদ দিলে 13, আর এখানে আসতেছে 56। এই হচ্ছে আমাদের প্রথম উত্তর। এখানেও একটু কাজ করতে পারি আমরা চাইলে। খ নাম্বারটা এখানে করি। খ নাম্বারটা কত, খ
খ নাম্বারটা আছে 8 সমস্ত 4/15 মাইনাস 7 সমস্ত 13/45। তো 8কে আমরা যদি 15 দ্বারা গুণ করি, এখানে হর হচ্ছে 15, 5 8 40 শূন্য, হাতে ওখানে যোগ হবে 4, 8 1 8, 8 8 4 কত 12। ওকে, 15 গুণ 8 মানে হচ্ছে 120, তার সাথে 4 যোগ 124 মাইনাস এখানে যেটা হচ্ছে সেটা হলো 45 গুণ হচ্ছে 7 মানে 315, তার সাথে যোগ হচ্ছে 13 অর্থাৎ 328, 328 ডিভাইড 45। তো 15 আর 45-এর লসাগু হচ্ছে 45, 45কে 15 দ্বারা ভাগ করলে 3, তার মানে 3 4 12, 2 3 2 6 আর 1 7, 3 1 3। ওকে, মাইনাস 328, তাহলে কত আসতেছে 45, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1 হচ্ছে 3, 7 থেকে 3 বাদ দিলে 4। এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার এখানে 20 মাইনাস 9 সমস্ত 20/21, তাহলে এখানে আসতেছে 20 মাইনাস 9 আর গুণ 1 গুণ করলে হচ্ছে 9, 9 দোকানে 18, তার সাথে যোগ করতে হবে 20 অর্থাৎ 9, 8 আর 2 0 মানে 10, হাতে 1 1 আর 1 2 মানে কত 209। ওকে, 209 আর হচ্ছে ডিভাইড 21, তাহলে লসাগু হচ্ছে 21, 21 আর যদি 20 গুণ করি 21 গুণ 20 আসতেছে 420 মাইনাস 209, তাহলে 21, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ দিলে 2 অর্থাৎ 211। এই 211কে আমরা লিখতে পারি এরকম যে 211 ভাগ হচ্ছে 21, তাহলে কত আসবে 10 গুণ দেওয়া মানে হচ্ছে 10, 210 1 অর্থাৎ 10 সমস্ত 1/21। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো গ নাম্বারটা হয়ে গেল। তো ক খ গ। এখন আজকের শেষ অংশটুকু সেটা হচ্ছে ঘ নাম্বার। আমরা কিন্তু পর্ব 3 করতেছি অনুশীলনী 1.4 ষষ্ঠ শ্রেণী গণিত। এই বিয়োগটা আমাদের একটু বুঝতে হবে। যেখানে লেখা আছে 25 কেজি 10 সমস্ত 1/5 গ্রাম বিয়োগ 17 কেজি 7 সমস্ত 7/25 গ্রাম। এখানে আমরা যদি এভাবে লিখি, এই হচ্ছে 25 কেজি 25 কেজি, তার সাথে যোগ অবস্থায় আছে কি 10 সমস্ত 1/5 গ্রাম। কেন আমি এটা এভাবে লিখতেছি একটু পরে বুঝাচ্ছি। এরপর মাইনাস কত আছে 17 কেজি, তার সাথে যোগ অবস্থায় আছে 7 সমস্ত 7/25 গ্রাম। যেহেতু এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, তার মানে এই ভিতরেরটা ব্র্যাকেটের ভিতর আবদ্ধ থাকবে। এখন এখানে হচ্ছে 25 কেজি বিয়োগ এই যে 17 কেজি, এরপর এই যে যোগ 10 সমস্ত 1/5 গ্রাম, আর এই বিয়োগ আর এই প্লাস মিলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 7 সমস্ত 7/25 গ্রাম, রাইট। অথবা আমরা যদি এভাবে চিন্তা করি, এই পুরো বিষয়টা হচ্ছে কেজির সাথে কি গ্রামটা হচ্ছে যোগ অবস্থায় আছে, অর্থাৎ কেজির সাথে আমরা কেজি বিয়োগ করব, গ্রামের সাথে আমরা গ্রাম বিয়োগ করব, মাঝখানে এটা যোগ অবস্থায় আছে। অর্থাৎ তোমরা চাইলে এই লাইনটাকেও ওমিট করতে পারো। ওকে, দেন 25 কেজি থেকে 17 কেজি যদি আমরা বাদ দিই পাবো হচ্ছে 8 কেজি যোগ। এখন এটাকে যদি আমরা একটু লসাগু করি, তার আগে আমাদের এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কি দাঁড়াচ্ছে 5 10 50 আর 1 51, 51 ডিভাইড 5, এখানে হচ্ছে গ্রামটা আমরা এক জায়গাতে লিখি, বিয়োগ 25 গুণ 7,
25 গুণ 7 হচ্ছে 175, তার সাথে যোগ হচ্ছে 7 অর্থাৎ 182 ডিভাইড 25, আর এই পুরোটা হচ্ছে কি গ্রাম, রাইট। দেন এখানে 8 কেজি যোগ, এটাকে আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে 25, 25কে 5 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 1 5, 5 5 25, বিয়োগ 25 আর 25 ভাগ করলে 1 হয়, অর্থাৎ এখানে 182, এইদিকে গ্রাম। 8 কেজি যোগ 25, এখানে 250 থেকে 55 থেকে যদি আমরা 182 বাদ দিই, 255 বিয়োগ 182 অর্থাৎ 73, এই 73 এখানে হচ্ছে গ্রাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 কেজি যোগ আর দরকার নেই, 73কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, অর্থাৎ 73 ভাগ 25, 25 দোকানে 50, এখানে 3 নামলো, এখানে 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে কি দাঁড়াচ্ছে? 8 কেজি 2 সমস্ত 23/25 গ্রাম। এই হচ্ছে আমাদের উত্তর। 7 নাম্বার প্রশ্ন, অর্থাৎ সরল অঙ্কগুলো করব। ইতিমধ্যে আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ শিখে গেছি, এখন এটার মিক্স, অর্থাৎ আমরা একটা সরল করব, এবং এটি হচ্ছে এই অনুশীলনীর 4 নাম্বার পর্ব। আগের 3টি পর্ব প্লেলিস্টও আছে এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে। তো চলো শুরু করি। এখানে আমরা যেই কাজটা প্রথমে করব, কতে দেওয়া আছে 7 মাইনাস 3/8 প্লাস 8 মাইনাস 4/7। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেইগুলো স্বাভাবিক সংখ্যা আছে, যেমন 7 এবং 8, এটা যোগ অবস্থায় আছে, এবং মাইনাস 3/8 এবং মাইনাস 4/7 বিয়োগ অবস্থায় আছে। তো আমরা একটু আলাদা করে ফেলি যোগ আর বিয়োগ। 7 যোগ 8, ওকে। আর আমরা যোগগুলো যোগ করব আর বিয়োগগুলো যোগ করব, তারপরে একসাথে যোগ বিয়োগ করব। তো এখানে মাইনাস 3/8 এবং মাইনাস 4/7, রাইট। এখন আমরা যে কাজটা করতে পারি, 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, আর এখানে আমরা দুইটা কাজ করতে পারি। এক, এই বিয়োগগুলোকে আগে যোগ করে তারপর এই 15-র সাথে বিয়োগ করতে পারি, অথবা ডাইরেক্ট একটা লসাগু করতে পারি, উত্তর হবে একই। তো আমরা এই কাজটাই করি, আমরা এভাবেই রাখি 3/8, আর হচ্ছে এখানে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে হয়ে যাবে প্লাস 4/7, অর্থাৎ যোগগুলো যোগ করলাম, বিয়োগগুলো এখন যোগ করব। এখানে আসতেছে যেটা 15 বিয়োগ, এখন দেখো এই জায়গাটাতে 8 আর 7 দুইটা হচ্ছে হর, এই দুটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসবে 7 8 56, যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই। তো এখন যেটা হচ্ছে 56কে 8 দ্বারা ভাগ করলে 7 হবে, তার মানে 3 7 21, আর 56কে 7 দ্বারা ভাগ করলে 8 হবে, অর্থাৎ হলো 4 8 32, ওকে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে 15 বিয়োগ 56, 21 আর 32 যদি যোগ করি এখানে আসবে হচ্ছে 53, ওকে। নাও আমরা যে কাজটা করব, যে এখন আবার আমরা লসাগু করব, সেটা কি, এই 15 থেকে আমরা বিয়োগ করব 53/56কে। তো এখন লসাগু হচ্ছে 56, তাহলে কত আসতেছে? 56কে যদি আমরা 15 দ্বারা গুণ করি, নিশ্চয়ই আমরা ক্যালকুলেটরের সহায়তা নিব। 15 গুণ হচ্ছে 56, কত সেটা? 840, এখানে হচ্ছে 840 বিয়োগ হচ্ছে 53, কারণ 56কে 56 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 আর 53 গুণ করলে 53ই হবে, ওকে। এখন আমরা যেটা করব, এই 840-এর থেকে যদি আমরা 53 বিয়োগ করি তাহলে কত আসবে? 787, 787 ডিভাইড হচ্ছে 56। দেখো এটা একটা অপকৃত ভগ্নাংশ, এই অপকৃত ভগ্নাংশকে কি করতে হবে, আমরা এখানে উত্তরও লিখতে পারি, বাট বেস্ট উপায় হচ্ছে এটার একটা মিশ্র ভগ্নাংশ করা। তো 787কে যদি আমরা 56 দ্বারা ভাগ করি, যেটা আসবে যে এই হচ্ছে, আমরা একটু ভাগটা এখানে করে ফেলি তাহলে একটা প্র্যাকটিস থাকে। 787 ভাগ হচ্ছে 56, কয়বার যায়? একবার। 78-এর ভিতরে এখানে হচ্ছে 56,
8-এর থেকে 6 বাদ দিলে 2, 7-এর থেকে 5 বাদ দিলে 2, এখানে নামলো 7। এই 227 কতর মধ্যে যায়? 56কে ভাগ করলে আমরা পাবো 4, অর্থাৎ 4 6 24, আর 4 5 20, আর 2 22, অর্থাৎ এখানে থাকতেছে 3। তাহলে আমাদের উত্তর যেটা হলো সেটা হলো 14 সমস্ত 3 ভাগ 56। এটাই হচ্ছে আমাদের প্রথম সরলের অর্থাৎ ক নাম্বারের উত্তর। ওকে, আমাদের প্রথম কাজ কমপ্লিট। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এখানে কোথাও যদি না বুঝে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, ক নাম্বারটা ডান। এখন আমরা খ নাম্বারটা করব। পাশেই করি, একটু দাগ দিয়ে দিই এই দিকে যাতে মিলে না যায়। খ নাম্বারে আছে 9 বিয়োগ 3 সমস্ত 15/16 বিয়োগ 2 সমস্ত 7/8 প্লাস 9/32। এখানেও আমরা কি করব? যোগগুলো আলাদা যোগ করে ফেলি, অর্থাৎ 9 আর এদিকে 9/32, 9 মাইনাস 9 ডিভাইড 32, আর এখানে মাইনাস আছে হচ্ছে কি, এখানে একটা লাইনই করে ফেলে 3 ষোলো 48, 48-এর সাথে যদি আমরা 15 যোগ করি যেটা আসবে 48 যোগ হচ্ছে 15 মানে 63। তাহলে এটাকে আমরা লিখতে পারি 63 ডিভাইড হচ্ছে 16। এখানে একটা ভুল করছি, 9/32 হচ্ছে যোগ। ওকে, তারপর এখানে আছে বিয়োগ 2 সমস্ত 7/8, অর্থাৎ 8 দোকানে 16, 16 আর 7 হচ্ছে 23 ডিভাইড হচ্ছে 8। তো এখন আমরা যে কাজটা করবো, এই যোগগুলো যোগ করি বিয়োগগুলো যোগ করি। তাহলে এখানে কি আসতেছে? লসাগু হচ্ছে 32। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই অঙ্কটাকে পুরোটাকে একসাথে একটা যোগ বিয়োগ করি। অর্থাৎ এখানে আমাদের লসাগু করতে গেলে যে হরগুলো আছে, অর্থাৎ এখানে হচ্ছে 32, 16, 8, এটাকে যদি আমরা লসাগু বের করতে চাই 32, 16, 8, আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করলে এখানে 16, এখানে 8, এখানে 4, তারপরে এখানে 2 দ্বারা ভাগ করলে এটাতে 8, এটাতে 4, এটাতে 2, আবার যদি 2 দ্বারা ভাগ করি এখানে 4, এখানে 2, এখানে 1, তারপরে 2 দ্বারা যদি ভাগ করি এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1। তাহলে কি দাঁড়ালো? 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, অর্থাৎ পুরো বিষয়টার আমাদের লসাগু হচ্ছে 32। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো লসাগু 32, কিন্তু 9 তো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ আমরা এখন এখানে 9কে 32 দ্বারা গুণ করতে পারি। 9 গুণ 32 কত আসতেছে? 288। লিখলাম 288 যোগ 32কে 32 দ্বারা ভাগ করলে 1, 9 আর 1 গুণ করলে 9 হচ্ছে, বিয়োগ 32কে 16 দ্বারা ভাগ করলে 2, আর 63 দোকানে হচ্ছে 126, 3 দোকানে 6, 6 দোকানে 12, মাইনাস এখানে 32কে 8 দ্বারা ভাগ করলে 4 হয়, তাহলে 3 4 12, 3 4 12 2, অর্থাৎ 4 দ্বারা 23কে গুণ করবো, 3 4 12 2, 4 দোকানে 8, 8 আর হচ্ছে হাতে ছিল 2 1 হচ্ছে 92। দেখি আবার ঠিক আছে কিনা। 23 গুণ 12, 23 গুণ 12 হলো কত? 23 গুণ 12 হচ্ছে 92। এখন যেটা করব এখানে হচ্ছে 32, তারপর এই 88, 288 গুণ 9 হচ্ছে 297, তাই তো? মাইনাস এখানে এই বিয়োগগুলো যোগ করব, 6 আর 2 হচ্ছে 8, 9 আর 2 হচ্ছে 11, 1 1 হাতে 1 অর্থাৎ 2, তাহলে কত দাঁড়ালো? 218। এখানে হচ্ছে 32, 97 অর্থাৎ 17 থেকে 8 বাদ দিলে এখানে হচ্ছে 9, তাই তো? আর হচ্ছে হাতে 1 2, 9 থেকে 2 বাদ দিলে 7, অর্থাৎ 79। 79 যদি হয়, এই 79কে আমরা যদি 32 দ্বারা ভাগ করি, আমরা চেষ্টা করব সবচেয়ে কম ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্ক করা। 64 হচ্ছে এখানে, অর্থাৎ 9 থেকে 4 বাদ দিলে 5, 7 থেকে 1 বাদ 6 বাদ দিলে 1। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো? 2 সমস্ত 15 ডিভাইড 32। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। একটা বিষয় বলে রাখি, এখানে আমরা পুরো ডাইরেক্ট লসাগুটা করছি, লসাগু ছিল 32। আমরা কিন্তু চাইলে এই যে বিয়োগ অংশটুকুকে আলাদা আগে যোগ করে তারপর এই যোগ পার্টটার সাথে বিয়োগ করতে পারতাম, একই কথা যেটা আমরা ক নাম্বারে করেছি। আমরা চাইলে ক এর মতনও করতে পারি, আমরা চাইলে খ এর মতনও করতে পারি। তো ক এবং খ ডান। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্ক 2 সমস্ত 1/2 বিয়োগ 4 সমস্ত 3/5 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 7/5। এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যেমন 2 সমস্ত 1/2, এটাকে লিখতে পারি 2 4 আর 1 5, 5/2 বিয়োগ
4 5 20, 20 আর 3 হচ্ছে 23, ডিভাইড হচ্ছে 5 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 7/5। তাহলে যেটা আসতেছে 17 গুণ হচ্ছে 15 মানে হলো 255 যোগ হচ্ছে 7 অর্থাৎ 262। 262 ডিভাইড 15। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে 5 সমস্ত 2 5/2 আর এদিকে যোগ 262 ডিভাইড হচ্ছে 15 আর এখানে হচ্ছে -23 ডিভাইড হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 11। যে কাজটা করতে পারি, যোগগুলোকে আলাদা করে অঙ্কটা শেষ করতে পারি অথবা একসাথে লসাগু করতে পারি। তাহলে 2 15 এবং 5-এর লসাগু কত? এটা 30 হবে, কারণ 15 আর 5-এর লসাগু নিশ্চয়ই 15 আর 15 আর 2 মিলে আবার 30। তারপর একটু দেখি 2 15 এবং 5, তাহলে 2 দিয়ে তো ভাগ যাবে না, 3 দ্বারাও যাবে না, 5 দ্বারা যাবে, অর্থাৎ 2 3 5 15 আর 5 একে 5। তাহলে কি দাঁড়ালো? 5 দোকানে 10, 3 10 30। লসাগু হচ্ছে 30। তাহলে 30কে 2 দ্বারা ভাগ করলে 15, 15কে 5 দ্বারা গুণ করলে 5 15 75 যোগ 30কে 15 দ্বারা ভাগ করলে 2, 262কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 দোকানে 4, 6 দোকানে 12, 2 2 দোকানে 4 আর 1 5 অর্থাৎ 524 বিয়োগ 30কে 5 দ্বারা ভাগ করলে 6, তাহলে 3 6 18 8, 6 দোকানে 12 আর 1 13। ওকে, মাইনাস এখানে যেহেতু কোনো হর নাই, তার মানে 30 গুণ 11, 3 11 33 33 আর হলো 0। ওকে, এখন আমরা যদি যোগ বিয়োগ করি, এখানে 75-এর সাথে 524 যোগ, তার সাথে বিয়োগ করা হবে, এখানে বিয়োগ যে পার্টটুকু আছে আমরা অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নেব অথবা আমরা ডাইরেক্টও লিখতে পারি যেই মানটা আসে, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করব। 524 যোগ হচ্ছে 75, তাহলে কত আসতেছে? 599। 599। আর এখানে বিয়োগ যেই পার্টটুকু আছে, অর্থাৎ 8 আর 0 যোগ করলে 8, 3 3 6 আর 3 আর 1 4, এখানে 30। ওকে, তারপরে যেটা আসতেছে যে 138, এখানে বিয়োগ 330, অর্থাৎ এখন এখানে যেটা হবে, 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 6 বাদ দিলে 3, 5 থেকে 4 বাদ দিলে 1, অর্থাৎ 131 আর এখানে 30। 131কে আমরা যদি 30 দ্বারা ভাগ করি, 4 30-এ হচ্ছে 120, 11 নামলো, অর্থাৎ আমাদের উত্তর 4 সমস্ত 11/30। এই হলো আমাদের উত্তর। তো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা চেষ্টা করলাম 1.4 7 নাম্বার প্রশ্ন, যেখানে বলছে সরল করো। আমরা 3টা সরল করলাম। এই 3টা সরল যদি আমরা ঠিক মতন করি, এই জাতীয় অঙ্কগুলো আসলে আমাদের কোনো সমস্যা হবে না। একটা বিষয় বলে রাখি, যখন যোগ বিয়োগ এরকম থাকে, আমরা দুইটা কাজ করতে পারি। পুরোটাকে একটা লসাগু করে করতে পারি, অথবা যোগগুলোকে আলাদা যোগ করব, বিয়োগগুলোকে আলাদা যোগ করব, এবং সর্বশেষে এই যোগের সাথে এই বিয়োগের যোগগুলো বিয়োগ করব। তো তোমাদের ইচ্ছা। 3টা অঙ্কই আমরা 3 ভাবে করার চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই বিষয়ে পরীক্ষায় কিন্তু আসবেই, শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী না, সপ্তম বা অষ্টম শ্রেণীতেও এই ধরনের লসাগু কাজে লাগবে। যে কোনো পরীক্ষাতেই লসাগু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।